নমস্কার বন্ধুরা। যেসব মা বোনেরা স্বাস্থ্যসাথী কার্ডে এখনও নাম লেখাননি এবং নাম ওঠেনি, তারা কীভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। আমরা সবাই জানি অলরেডি দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়ে গেছে। আজকে অলরেডি 28শে জানুয়ারি হয়ে গেছে। 4 দিন ক্যাম্প হচ্ছে, এখনও 3 দিন ক্যাম্প হবে। তো এই ক্যাম্পে কীভাবে আমি স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করবো এবং নিখুঁতভাবে সেটা ফিল আপ করে আপনার দুয়ারে সরকারে যে ক্যাম্পে জমা দিয়ে কীভাবে এই প্রকল্পে নাম লেখাবেন, আর সেই বিষয়ে আলোচনা করব। আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চলুন কীভাবে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা সেইভাবে দেখে ফর্ম ফিল আপ করবেন, করে আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন। দেখুন অলরেডি স্বাস্থ্যসাথী 11.6 মিলিয়ন হাউস হোল্ডার এর নাম অলরেডি লেখা হয়ে গেছে, মানে বলছে 11,60,00,000 নাম অলরেডি এই স্বাস্থ্যসাথী প্রকল্পে আছে এবং আপনার নামটাও আপনি তাড়াতাড়ি লেখাতে পারবেন। চলুন বেশি দেরি না করে আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখে নিই। দেখুন এটাই হচ্ছে স্বাস্থ্যসাথী ফর্ম বা ফর্ম বি। আপনি এই ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন অথবা আপনার বিডিও অফিসেও আপনি জমা করতে পারেন। তা যেখানেই হোক, দুয়ারে সরকারি হোক অথবা আপনার বিডিও অফিসে হোক, সেখানে গিয়ে প্রথমত এই ফর্মটাকে কালেক্ট করবেন, বলবেন ফর্ম বি অথবা স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম। বলার পরে আপনি একটা ফর্ম দেবেন, দেওয়ার পরে এই যে ঘরটা এটা আপনি ছেড়ে দেবেন, কিছু লিখতে হবে না। এইখানে দেখুন ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ভিলেজ এবং রেসিডেন্টাল অ্যাড্রেস, মানে আপনি যে অ্যাড্রেসে বসবাস করেন সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন এবং ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, ভিলেজ এটা এইখানে সুন্দরভাবে আপনি লিখে দেবেন। দেওয়ার পরে বলছে এখানে মাইনরিটি স্ট্যাটাস, ইয়েস অর নো, আপনি কোন ক্যাটাগরি সেটাকে আপনি এখানে সিলেক্ট করবেন। কাস্ট কি আপনার, এসটি, এসসি, ওবিসি সেটা আপনার সিলেক্ট করবেন। আর ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়ি এখানে আপনি নো করে দেবেন। দেওয়ার পরে এখানে যে ব্যক্তির নামে আবেদন করছেন বা যে মা অথবা বোনের নামে আবেদন করছেন সেই মা এবং বোনের নামটা এখানে সুন্দরভাবে ইংরেজিতে লিখে দেবেন। দেওয়ার পরে সেই যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার বাবার নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। দেওয়ার পরে এই দুটো যে বক্স আছে এই দুটোকে অবশ্যই নো করে দেবেন। মানে নো মানে হচ্ছে আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই বা আপনি কোনো গভর্নমেন্ট আন্ডারে কাজ করছেন না বলে আপনি দুটোকে নো করে দেবেন। দেওয়ার পরে যে মা এবং বোনের নামে আপনি অ্যাপ্লাই করছেন সেই মা এবং বোনের নামটা এখানে আপনি লিখে দেবেন। দিয়ে এখানে অবশ্যই আপনি ফিমেল বা এফ লিখে দেবেন। দিয়ে যার বয়স আধার কার্ড অনুযায়ী যে বয়সটা সেই বয়সটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে ফোন নাম্বার এবং এখানটায় রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে ওই মা এবং বোনের ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেই প্রতিটা মেম্বারের নাম এখানে সুন্দরভাবে লিখে দেবেন এবং তারা কোন লিঙ্গ, মানে পুরুষ না মহিলা, পুরুষ হলে এম, মহিলা হলে এফ লিখে দেবেন। দেওয়ার পরে তার বয়স, কার কত বয়স সেই বয়সটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে যে আবেদনকারীর সাথে যে ফ্যামিলি মেম্বার তার সাথে কী সম্পর্ক, তার ভাই, বাবা, মা, এই সম্পর্কটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে ফোন নাম্বার যদি একই হয় একই বসিয়ে দেবেন। খাদ্যসাথী বা রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। দেওয়ার পরে এই ফর্মটার সাথে যার নাম আপনি এখানে লিখলেন সেই সব নাম, তাদের ডকুমেন্টস সব কিছু একসাথে অ্যাটেস্টেড করে আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনার যে বিডিও অফিস সেখানে গিয়ে জমা করতে হবে। জমা করার আগে এইখানে অবশ্যই যে ব্যক্তির নামে আবেদন করছেন সেই ব্যক্তির নাম এবং সেই ব্যক্তির সিগনেচার এখানে করবেন। করার পরে এই যে পেজটা দেখছেন এখানে অফিসার আপনার সিল সই মেরে দেবে। দেওয়ার পরে এটা আপনি ঠিক 1 মাস পরে অনলাইনে চেক করে দেখে নিতে পারেন।
এটা এইভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্ম ফিল আপ করার পরে আপনার কার্ডটা হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।